ওকে। হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? সকলে কেমন আছে? আমরা সবাই আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো তোমাদের আজকে আইসিটির নতুন একটা চ্যাপ্টারে বা প্রথম চ্যাপ্টারে আমাদের পড়াশোনায় আজকে আমি আরিফ ভাইয়া তোমাদের সকলকে জানাচ্ছি 10 মিনিট স্কুলে স্বাগতম। আজকে আমরা নতুন একটা পড়াশোনা করব, নতুন একটা অধ্যায় না, বেসিক্যালি অধ্যায় একের নতুন একটা পাঠ পড়বো। আমরা হয়তো আইসিটি ক্লাস সব থেকে কম করেছি এ পর্যন্ত। ওকে। আজকে আমরা জানি কালকের থেকে আমাদের রমজান মাস। রমজান মাসে আসলে আমরা আমরা সকলে তো রোজা থাকি অনেকেই, তাই না? তো রোজা থেকে তারপরে মাগরিবের নামাজের পর ক্লাস করাটা একটু টাফ। এর সাথে সাথে আমাদের হচ্ছে যে এরপর তারাবি নামাজ পড়তে হয় এবং আরো অনেক ধরনের কাজ থাকে, যার কারণে আমরা রমজান মাসে 1টা 30 থেকে এবং 3টার থেকে আমরা ক্লাস করব। যার ফলে আমরা সাধারণত আমাদের মাগরিবের পর বা ইফতারির টাইমের আগে বা আমাদের হচ্ছে যে এই রকমের যে টাইমটা আছে, হ্যাঁ, এই টাইমে বা তারাবির টাইমে আমাদের কোনো ক্লাস থাকবে না। সো আমরা এই জন্য ক্লাসগুলো একটু আগে আগে করতেছি। হয়তোবা তোমাদের এখানে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, তাই আমি এই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সো আজকে আমরা মূলত যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। হ্যাঁ, এইখানে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারটা আছে, এই ব্যবহারটা আজকে আমরা দেখার চেষ্টা করব। এই ব্যবহারটা আমরা ভালো মতো করে পড়ব, একটু মজার সাথে আমরা এই ব্যবহারটা বুঝবো এবং বোঝার পর আমরা এইটার থেকে যদি যে কোনো ধরনের প্রশ্ন আসে আমরা কিভাবে লিখবো সেটাও আজকে আমরা দেখার চেষ্টা করব। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো। এরপর আমরা ভালো মতো করে যতটুকু পড়াশোনা করছি এতটুকু থেকে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন আমরা ওই প্রশ্নের উত্তরটা দিতে পারি সেটা সম্পর্কে আমরা একটু দেখবো। সো ক্লাসের প্রথমেই তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে এইটা একটু পোলের মাধ্যমে জানিয়ে দাও। আমি তোমাদের সকলকে একটা পোল দিচ্ছি। সো পোলে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ইয়েস এন্ড নো। তোমরা যদি আমাকে ঠিকঠাক মতো দেখতে পাও এবং আমার কথা যদি ঠিকঠাক মতো শুনতে পাও দেন ইয়েস। আর যদি তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে না পাও অথবা আমাকে শুনতে না পাও দেন তুমি হচ্ছে যে নো এ প্রেস করবে, ঠিক আছে? তো তোমাদের কাছে পোল চলে যাবে, তোমরা এখন ইয়েস এবং নো এর মাধ্যমে ভোটিং দাও, কেমন? আচ্ছা। তো আজকে আমরা যে পড়াশোনাটা করব সেটা আমরা অলমোস্ট জানি যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহার আছে এই পড়াশোনাটাই আজকে আমরা পুরো ক্লাস জুড়ে করতে যাচ্ছি। এখন তোমরা হয়তোবা অনেকে, আমি তোমাদের সঙ্গে হয়তোবা এখনো তোমাদের সঙ্গে আমার কোনো ক্লাস হয় নাই, তোমরা হয়তোবা আমাকে চিনো না, এটা আমার হয়তোবা তোমাদের সঙ্গে ফার্স্ট বা প্রথম ক্লাস। এর কারণে তোমরা অনেকেই হয়তোবা আমাকে চিনো, অনেকেই হয়তোবা আমাকে চিনো না, অনেকেই হয়তোবা মনে করতেছে ভাইয়াটা আবার কে। হ্যাঁ, একটু ভাইয়ার সম্পর্কে জানি। সো আসো আমি তোমাদের আমার পরিচয়টা তোমাদের সকলকে আমি দিয়ে দিই। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে অনেকেই চিনো না। আজকে তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস, এর আগে মনে হয় একটা ক্লাস নিয়েছিলাম কিনা আমার যদিও মনে নাই। আজকে তোমাদের সাথে আমার হয়তোবা সেকেন্ড ক্লাস। সো অনেকেই তোমরা আমাকে চিনো, অনেকেই হয়তোবা চিনো না। আমি আমার পরিচয়টা এই জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যখন আমার সময় হবে তখন আবার তোমাদের সঙ্গেও তোমাদের সকলের পরিচয় এবং আরিফ ভাইয়া নিবে, দেন আমরা ফ্রেন্ডস হয়ে যাব, ঠিক আছে? এখন পর্যন্ত আমি তোমাদের ভাইয়া। ওই রকম করে আজকে আমরা পড়াশোনা করি। তো আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। আমার একটা সুন্দর নাম আছে, হ্যাঁ, সেটা নাম হচ্ছে আঙ্গুর। এই আঙ্গুর খাওয়ার আঙ্গুর না, আমার নামই আঙ্গুর। তো আমার হচ্ছে যে এই নাম হচ্ছে আরিফ হাসান আঙ্গুর। তোমরা আমাকে আরিফ ভাইয়া বলে ডাকতে পারো অথবা আঙ্গুর ভাইয়া বলে ডাকতে পারো, বেস্ট আরিফ ভাইয়া। ওকে। তো আমার পড়াশোনা যদি আমি তোমাদেরকে বলি, আমার পড়াশোনা হচ্ছে সাধারণত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সেখান থেকে আমি মোটামুটি তোমার হচ্ছে যে বিএসসি কমপ্লিট করছি, মানে একটা মোটামুটি একটা ডিগ্রি কমপ্লিট করছি। হ্যাঁ, তো এখান থেকে আমাকে বলা যায় আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমি তোমাদের সকলের ভাইয়া অথবা ক্লাস টিচার। আর আমার বাসা হচ্ছে বেসিক্যালি রংপুরের দিকে। হ্যাঁ, বাট আমার পড়াশোনা হচ্ছে যে রংপুর সরকারি কলেজ এবং আমার স্কুল হচ্ছে চিটাগং নেভি স্কুল অ্যান্ড কলেজ। তো অনেক পরিচয় দিলাম আমরা। এখন আমরা আজকে পড়াশোনায় চলে যাই যে আজকে আমরা আসলে কি পড়াশোনাটা করব। হ্যাঁ, এটা তো আমি অলরেডি বললাম। তো চলো আমরা এখন একটু পড়াশোনার দিকে বা ধরনের দিকে চলে যাই। তো দেখো, আমাদের বিজ্ঞানে আসলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং কলা কৌশল। তো আমরা এর আগে আইসিটিটা আমরা দেখেছিলাম। তো আইসিটি মানে কি আমরা সেটাও দেখছিলাম। তো আই মানে হচ্ছে আমাদের, আই মানে
ইনফরমেশন, আমরা এর আগে ইনফরমেশন এন্ড ডেটা পড়ছিলাম, তাই না? ডেটা কি, ইনফরমেশন কি, এটা আমরা ভালো মতো করে পড়ছিলাম। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের আইসিটি। এই আইসিটির ব্যবহার জিনিসটা কি কি। সো আইসিটি, আইসিটির আই মানে হচ্ছে ইনফরমেশন, আইসিটির আই মানে ইনফরমেশন। ওকে, ইনফরমেশন। হয়তো আমার লেখা একটু বুঝতে সমস্যা হতে পারে, আমার লেখা একটু ছোট, এই জন্য আমাকে একটু মাফ করে দিও। হ্যাঁ, সো আইসিটির যে ফুল মিনিংটা হচ্ছে, বা আই এর যে ফুল মিনিংটা হচ্ছে ইনফরমেশন। আর এরপর আমরা যদি চলে যাই আমাদের সবার প্রিয় সি। এখন সি এর মানে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। হ্যাঁ, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। সি ফর কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি, যোগাযোগ করা। এরপর আমাদের টি, টি মানে হচ্ছে টেকনোলজি। টি মানে কি, টি মানে টেকনোলজি। সো টি মানে হচ্ছে টেকনোলজি। সো আইসিটির মানে আমাদের কি দাঁড়াচ্ছে, ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি। সো মাঝখানে মানুষ তিনটা জিনিস শপিং করলো, চলো আমরা ওকে কিছু একটা গিফট দিয়ে দিই। গিফটটা আমরা দিয়ে দিব এন্ড, এই এন্ডটা আমরা গিফট দিয়ে দিব। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এর মানে হচ্ছে আইসিটি। আমাদের ইনফরমেশন মানে কি, ইনফরমেশন মানে তথ্য। সে তথ্যটা কি হতে পারে, যেমন তোমার নাম। ধরো আমার আমার নাম আছে না, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান। সো এমন আরিফ নাম আরো অনেকের থাকতে পারে না, আরো অনেকের থাকতে পারে। সো এই যে মনে করো নামটা, আমাদের নাম রাখা হয়েছে। সো এখন যদি আমাকে কেউ ডাকো, তোমরা যদি আমাকে ডাকো আরিফ ভাইয়া, তাহলে কে আসবে? আরিফ ভাইয়া আগে আসবে। জারিনা আপু কি আগে চলে আসবে, বা অন্য কোনো ভাইয়া আপু কি আগে চলে আসবে? আগে আসবে আরিফ ভাইয়া। কেন? কারণ আমার নাম আরিফ। সো এই যে আমার একটা নাম আছে, এই নামটা একটা ইনফরমেশন। এরপর মনে করো তুমি তোমার যে কোনো একজন কাউকে কল দিবা। ধরো আমরা হচ্ছে যে ফোনের মধ্যে আমরা কাউকে কল দিব, কাকে কল দিব? ধরো আরিফ ভাইয়াকে কল দিব। এই হচ্ছে আমার একটা ফোন। ওকে, এই মনে করো আমার একটা ফোন। এখন এই ফোন দিয়ে আমি কি করব, এখন কাউকে কল দিব। কাউকে বলতে কাকে, আমরা মনে করো আরিফ ভাইয়াকে কল দিব। আমাদের ফোনটা কিন্তু অনেক সুন্দর, চাইলে তোমরা এই ফোনটা নিতে পারো। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের ফোন। এখন এই যে ফোনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফোনের সাধারণত একটা সবুজ কালারের ফোনটা। সো আশা করি আমরা ফোনটা সকলেই দেখতে পাচ্ছি। সো এই যে ফোনটা, এই ফোন দিয়ে আমি যদি কাউকে কল করতে চাই, ধরো আমি হচ্ছে যে তোমাকে কল দিতে চাই, তোমাকে যদি আমি কল দিতে চাই, আমার এই ফোনটার কথা আপাতত একটু ধরি। সো এই ফোন দিয়ে আমি তোমাকে কি করব, কল দিব, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। ঠিক আছে, সো এইটা আসলে কিভাবে আইসিটির মধ্যে পড়ে। সো আমাদের, তোমাকে যদি আমি কল দিতে চাই, তাহলে আমাকে জানতে হবে যে তুমি কে, তাই না? এরপর আমাকে জানতে হবে তোমার নাম্বারটা কি। আমি সরাসরি, আমার কাছে মোবাইল আছে, এই যে মনে করো আমার কাছে মোবাইলটা আছে, মোবাইল ধরেই কি আমি এরকম করে ওগির মতো বলে দিবো হ্যালো আপনি কে, কেমন আছেন, নাই? আমি কি এরকম করে বলবো? না, আমি আগে প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমি আমার ফোনে তোমার নাম্বারটা দিতে হবে, তোমাকে জানতে হবে যে আমি কার কাছে ফোনটা দিচ্ছি। আমি শুধু শুধু একটা নাম্বার টুট 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 করে টিপে আমি কল দিলাম, তাহলে তুমি ফোনটা রিসিভ করবা? অবশ্যই না। তার মানে আমাকে ফোনটা দিতে হলে আমাকে কি জানতে হবে, আমাকে নাম্বার দিতে হবে, যে আমি কাকে ফোন দিব। আমাকে নাম্বারটা দিতে হবে না, আমাকে নাম্বার জানতে হবে, যে মনে করো 017, হ্যাঁ, এরকম করে আমাকে নাম্বারটা দিতে হবে। নাম্বার দিয়ে তারপর আমরা কি করতে পারবো, তারপর আমরা কল করতে পারবো, তারপর আমরা কল করতে পারবো। আদারওয়াইজ কি আমরা কল করতে পারবো? তাছাড়া কি আমরা কল করতে পারবো? যদি নাম্বার না দেই আমরা কি কল করতে পারবো? এবং নাম্বারটা সঠিক হইতে হবে, যে কার নাম্বারে আমি কলটা দিচ্ছি। নাম্বারটা যদি সঠিক না হয় তাহলে কি কল যাবে? কল তো যাবে না। 10টা 11টা নাম্বারের জায়গায় যদি আমি 10টা নাম্বার দিই, হবে? হবে না। সো ইনফরমেশন মানে তথ্য, আমি কাকে ফোন দিচ্ছি, কোন নাম্বারে ফোন দিচ্ছি। তো অবশ্যই আমাদের ইনফরমেশনটা অনেক বেশি জরুরি। সো ইনফরমেশন কখনো ভুল হওয়া যাবে না। সো ইনফরমেশন হচ্ছে যে আমাদের, যে তোমার সাথে যখন কথা বলবো, তোমার জন্য, তোমাকে যে আমি কল দিব, ওই কল দেওয়ার জন্য যে তোমার নাম্বারটা লাগবে, সেটা হচ্ছে ইনফরমেশন। সো ইনফরমেশন হতে পারে তোমার নাম্বার, ইনফরমেশন হতে পারে তোমার আইডি, ইনফরমেশন হইতে পারে তোমার জিমেল আইডি, ইনফরমেশন হইতে পারে তোমার নাম, ইনফরমেশন যে কোনো কিছু ধরনের হইতে পারে, কিন্তু সেটা সঠিক হতে হবে। সো সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এরপর চলে আসি আমরা
কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন মানে কি? ইনফরমেশন মানে তো আমরা অলরেডি বললাম, ইনফরমেশন মানে হচ্ছে আমাদের তথ্য। ইনফরমেশন মানে তথ্য। এরপর আমরা দেখব আমাদের কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ করা। এখন আমি এই যে তোমাকে কল দিব, কল দিয়ে কি শুধু আমি গান নাচ গান করব? আমি কি কল দিয়ে কি তোমাকে কলের মধ্যে একটা ঘুষি মারবো? তোমাকে কি আমি নাক টানবো? এরকম কোনো কিছু করবো না। কল দিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে যে কোনো ভাবে যোগাযোগ করব। যোগাযোগ মানে তোমার সঙ্গে কথাবার্তা বলবো। তুমি কেমন আছো, তুমি কেমন নাই, তুমি কি করতেছো, তোমার সাথে আমার কোনো দরকার আছে কিনা, তোমার সাথে আমার কোনো মিটিং আছে কিনা, তোমার সাথে আমার কোনো ক্লাস আছে কিনা, হ্যাঁ, বা অথবা তোমার সাথে আমি কখনো কোথাও ঘুরতে যাব কিনা। ধরো তোমার স্টুডেন্ট, এখন তোমাদেরকে তো আমি একটা ট্রিট দিতেই পারি। তো এই যে ট্রিট দেওয়ার জন্য তোমাদের সঙ্গে তো ঘুরতে হবে। সো মনে করো তোমাদের সঙ্গে ঘুরতে গেলাম বা যে কোনো কাজ করলাম, সো যেই জন্যই তো আমাকে তোমাকে কল দিতে হবে, যে এই কাজের জন্য আমি তোমাকে কল দিচ্ছি। এই যে আমরা ওই যে যোগাযোগটা তোমার সাথে করলাম, এই যে কল দিয়ে তুমি কলটা রিসিভ করলা, রিসিভ করার পর আমরা এই যে যোগাযোগটা করলাম, আমাদের মধ্যে যে কথাবার্তাটা হইলো, সেটাকে বলা হয় কমিউনিকেশন। এই ফোন থেকে আমরা যে এই যে রিংটা দিলাম, এই যে ফোন থেকে আমরা যে রিংটা দিলাম, এই রিং যে তোমার কাছে চলে গেল, এই কল যে তোমার কাছে চলে গেল, তুমি যে কলটা রিসিভ করে আমার সঙ্গে কথা বললা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাধারণত কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। ওকে, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। এরপর টেকনোলজি। সো এই যে টেকনোলজি মানে হচ্ছে যেই সব জিনিস ইলেকট্রিক জিনিসের মাধ্যম দিয়ে চলে, যেসব জিনিস চার্জের মাধ্যমে, মানে যেসব জিনিসের জন্য চার্জের প্রয়োজন হয় বা ব্যাটারির প্রয়োজন হয়, ব্যাটারিতে কি থাকে? চার্জ থাকে। সো যেই সব জিনিসে বা যেসব ডিভাইসে চার্জ থাকে, বা কারেন্টের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে তাকে চার্জ করা হয় বা তাকে তোমার হচ্ছে যে পাওয়ার দেওয়া হয়, সেসব জিনিসকে আমরা টেকনোলজি বলতে পারি। যেমন এখন আমরা যদি মনে করো মোটরসাইকেল চালাই, তোমরা বলতে পারো যে ভাই মোটরসাইকেল কি টেকনোলজি কিনা? অবশ্যই টেকনোলজি। মোটরসাইকেলকে কি দেওয়া হয়? মোটরসাইকেলকে তেল দিতে হয়, তেল দেওয়ার পর ওইখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়। এরপর মোবাইলের মধ্যে কি করা হয়? কারেন্ট দিয়ে চার্জ দেওয়া হয়। এরপর ধরো আমার কাছে এই রিমোটটা আছে, এই রিমোটটা কি টেকনোলজি? অবশ্যই। কারণ এই রিমোটটা যদি আমি খুলি, দেখো এটার পিছনে ব্যাটারি দেখা যাচ্ছে, যাই হোক পড়ে গেলে আবার ঝামেলা। হ্যাঁ, তো এই যে আমরা ব্যাটারিটা দেখতে পাচ্ছি, এটাও কি? এটাও অবশ্যই আমাদের একটা চার্জের ডিভাইস। সো যেই ডিভাইস গুলাকে শক্তি প্রদান করা হয় বা বাহিরের থেকে চার্জ দেওয়া হয়, সেই সব ডিভাইসকে আমরা টেকনোলজি বলতে পারি। সো টেকনোলজি, এই যে আমরা মোবাইলে চার্জ দেওয়া লাগতেছে না, মোবাইলে অবশ্যই আমাদেরকে চার্জ দিতে হয়। আর এরপর আমরা হচ্ছে যে মোবাইলে ইয়া করতেছি না, আবার মোবাইলে হচ্ছে যে চার্জ শেষ হয় আবার চার্জ দিই, আবার বিভিন্ন ধরনের কাজ হতে পারে। সো এই যে আমাদের মোবাইলটা আছে, এটা একটা টেকনোলজি বা একটা টেকনোলজি ডিভাইস। সো আমরা টেকনোলজিটা এত এইভাবে মনে থাকি, যেসব ডিভাইস দিয়ে বা যেসব ডিভাইসে ইলেকট্রনিক্স ব্যবহার করা হয় বা ইলেকট্রিক জিনিস ব্যবহার করা হয়, সেসব জিনিসকে আমরা কি বলবো? টেকনোলজি বলবো। আর ইলেকট্রিক বলতে কি বুঝি? ইলেকট্রিক বলতে আমরা কারেন্ট বুঝি, চার্জ বুঝি, ঠিক আছে? অথবা তোমাদেরকে একটু সহজ উপায় দিয়ে বলে দেই, সেটা হচ্ছে যেসব জিনিসে হাত দিলে শক করে, যেমন কারেন্ট, ঠিক আছে? এইসব জিনিস। সো এইসব হচ্ছে আমাদের টেকনোলজি। সো টেকনোলজি যে জিনিসটা আছে, এই টেকনোলজিটা হচ্ছে যে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই টেকনোলজি যদি না থাকতো, এই টেকনোলজি সামহাউ যদি না থাকতো, এই মোবাইলটা যদি না থাকতো, টেকনোলজি যদি না থাকতো, তাহলে কি আমরা এই যে তথ্য, মনে করো আমার কাছে আছে, আমার কাছে টেকনোলজি নাই, তথ্য আছে, আমি যোগাযোগ করতে চাই, তথ্য আমার কাছে আছে, মনে করো তোমার নাম্বার আমার কাছে আছে, তোমাকে তোমার হচ্ছে যে তোমার নাম্বার আমার কাছে আছে, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই, কিন্তু আমার কাছে মোবাইল নাই, কিন্তু আমার কাছে কি নাই? এই মোবাইলটা নাই, টেকনোলজি আমার কাছে নাই। তাহলে আমি কি তোমার সাথে যোগাযোগ করতে পারবো? আমি কি কোন রকম তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো? অ্যান্সার হচ্ছে না, আমি পারবো না। কেন পারবো না? এই না পারার কারণটা হচ্ছে তোমার সাথে আমার কাছে টেকনোলজি নাই, বা আমার কাছে ওই ডিভাইসটা নাই। আর ডিভাইস যখন না থাকবে, তখন আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না। তো যোগাযোগ যদি করতে না পারি, তাহলে আমাকে তথ্য দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? আবার মনে করো আমরা যোগাযোগ করতে চাচ্ছি, টেকনোলজি আছে কিন্তু তোমার তথ্য নাই, মানে আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি, আমার কাছে মোবাইল আছে কিন্তু তোমার নাম্বার নাই, তাহলে এই দুইটা দিয়ে কোনো লাভ হইলো? তোমার সঙ্গে যোগাযোগের করার জন্য কোনো লাভ হইলো না।
আবার দেখো আমার কাছে ইনফরমেশন আছে, তথ্য আছে, আমার কাছে মোবাইলও আছে, কিন্তু আমি তোমাকে কল দিলাম, তুমি কলটা রিসিভ করে আমার সঙ্গে ধরো তোমার আমার উপর তোমার মন খারাপ, এখন তুমি কি করলা, না ভাইয়ার সাথে আমি কথা বলবো না। তো তুমি কি করলা, তুমি আমাকে বললা যে না কথা বলবে না, তোমার সঙ্গে আমার যোগাযোগ হইলো না, তুমি কলটা রিসিভ করলে না, তখন কি আমাদের যোগাযোগ হইলো? তো যোগাযোগ হলো না। আর যোগাযোগ যদি না হয় তাহলে আমাদের কাজটা ঠিকঠাক মতো হইলো না। তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, আমরা বুঝতে পারছি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, আমরা বুঝতে পারছি, যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা ইয়েস এবং নোতে প্রেস করে একটু জানিয়ে দিই, কেমন? সো আমাদের এই বিজ্ঞানের সাহায্যে আমরা টেকনোলজি তৈরি করার জন্য, বিজ্ঞানের সাহায্যে আমরা অনেক ধরনের জিনিস সাধারণত তৈরি করে থাকি, অনেক ধরনের যন্ত্রপাতি তৈরি করে থাকি। এই যে মনে করো যন্ত্রপাতি বা প্রযুক্তি কাকে বলে, ওই যে আমরা বললাম যে টেকনোলজি বা প্রযুক্তি, এই প্রযুক্তি কাকে বলে এটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখো আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং কলা কৌশল, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেমন মোবাইল, যন্ত্রপাতি বলতে কি দা কুড়াল এসব জিনিস? মোটেও না, যন্ত্রপাতি বলতে আরো অনেক কিছু আমরা সাধারণত বুঝে থাকি। যেমন সেটা কি হতে পারে, যন্ত্রপাতি হতে পারে আমাদের মোবাইল একটা যন্ত্র, মানে যার মধ্যে নিজস্ব কোনো বুদ্ধি নাই, মানুষ সেই বুদ্ধিটাকে তাকে ইনপুট দেয়, ঠিক আছে? সো এগুলাকে আমরা যন্ত্রপাতি বলতে পারি, ঠিক আছে? সো দেখো এই যে যন্ত্রপাতি, আমাদের বিজ্ঞানের সাহায্যে তৈরি করা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিকে আমরা কি বলি, আমরা প্রযুক্তি বলি, আমরা প্রযুক্তি বলে থাকি। এই যন্ত্রপাতিগুলো কি কি থাকতে পারে, যেমন মনে করো আমাদের মোবাইল, ওকে, সো মোবাইলও একটা বিজ্ঞানের যন্ত্র, ঠিক আছে, বা এটা একটা প্রযুক্তি। তারপর কম্পিউটার, আমাদের চারপাশে আসলে অনেক কিছু যন্ত্রপাতি আছে, যেমন আমাদের টিভি, তারপর ফ্যান, এরপর হচ্ছে যে মনে করো আমাদের ক্যামেরা, এরপর হচ্ছে যে আমাদের মনে করো কারেন্টের চুলা, আরো অনেক কিছু, যেসব জিনিস আসলে কি দিয়ে চলে, কারেন্ট দিয়ে চলে, ঠিক আছে, বা চার্জ মাধ্যম দিয়ে চলে, এরকম করে আরো অনেক কিছু আছে। এই যে জিনিসগুলো আছে, তারপর আমরা বলতে পারি ক্যামেরা, হ্যাঁ। তো এরকম করে অনেক আছে, আমরা আসলে প্রযুক্তি দিয়ে ঘেরা। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি, আমরা প্রযুক্তি বলতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা কি বলি, এই জিনিসগুলোকে আমরা প্রযুক্তি বলতে পারি। সো এই প্রযুক্তি আমাদের কি সাহায্য করে, প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ করে তোলে, প্রযুক্তি আমাদেরকে কি করে, জীবনটাকে সহজ করে তোলে। শুধুমাত্র জীবনটাকে সহজ করে তোলে না, আমাদেরকে আরো অনেকগুলো কাজে হেল্প করে। কি কি কাজে হেল্প করে আমরা যদি একটু দেখি, মনে করো আমার একটু ভালো লাগতেছে না, আমি এখন কি করব, ধরো আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, এখন মনে করো ক্লাসের মধ্যে আমার ভালো লাগতেছে না, ধরো আমি তোমাদের বইটা একটু দেখতে চাচ্ছি, আমি চাইলে কি করতে পারতেছি, এনসিডিবি থেকে তোমার বইটা এখান থেকে পড়তে পারতেছি। দেখো আমাদের বইয়ে কি কি লেখা আছে, আমরা কি কি করতে পারি, ব্যক্তিগত যোগাযোগ, আমরা বিনোদন করতে পারি, হ্যাঁ। এরপর হচ্ছে যে আমরা আরো অনেক কিছু করতে পারি, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই যে পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো আমরা দেখতে পারি। সো আমরা এরকম করে ইন্টারনেটে অনেক কিছু দেখতে পারি, বিভিন্ন সম্পর্কে জানতে পারি। ধরো আমি এখন যে কোনো একটা জিনিস দেখবো, মনে করো আমি কোনো একটা তথ্য জানি না, প্রথম যে জিনিসটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে, আমরা মনে করো একটা জিনিস ব্যবহার করে যে কোনো আমরা তথ্য জানবো। হ্যাঁ, আমরা মনে করো মাউন্ট এভারেস্ট এটা সম্পর্কে জানি না, এখন আমরা যদি মনে করো কি করি, আমরা মনে করো যে কোনো একটা তথ্য জানার জন্য, না নিজেদের যে কোনো একটা তথ্য জানার জন্য আমরা আইসিটির ব্যবহার কিভাবে করব। এই যে আমার সাথে আছে এটা একটা কম্পিউটার, আমার সাথে আছে একটা কম্পিউটার, এই কম্পিউটারে ইন্টারনেট যোগ করা আছে। এখন যদি আমরা ইন্টারনেট যোগ করার পর আমরা যদি মনে করেন আমি হারমোনিয়াম নিয়ে এখন তোমাদের গান শোনাবো, এমন মোটেও না, আমি এখন কি করব, এখান দিয়ে মনে করো যে কোনো একটা তথ্য আমরা বের করব। কি তথ্য বের করব, ধরো আমি আমি মাউন্ট এভারেস্ট দেখবো, আমি মনে করো মাউন্ট এভারেস্ট কখনো দেখি নাই, কেমন? সো আমি এই জন্য কি করবো, সার্চ করব ইন্টারনেটে যে MOUNT মাউন্ট এভারেস্ট। ওকে, সো মাউন্ট এভারেস্ট যখন আমরা সার্চ করব, দেখো চলে আসছে, তখন আমরা মাউন্ট এভারেস্টের ছবি দেখতে পারবো, মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানতে পারবো। দেখো এখানে বলা হয়েছে যে মাউন্ট এভারেস্টটা
দেখো এখানে আমরা যদি একটু দেখতে চাই, দেখো এখানে আরো একটু বড় করে দিই তোমাদের জন্য, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এখানে লেখা আছে মাউন্ট এভারেস্ট হচ্ছে এমন একটা জায়গা যেটা পুরো পৃথিবীর সব থেকে উপরের লেভেলের একটা জিনিস, বা সব থেকে এর সর্বোচ্চ, পৃথিবীর সব থেকে উঁচু জিনিস যেটা আছে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা একটা পাহাড়, এটা দৈর্ঘ্য এতটুকু, এটা এত ফিট। এটা কোথায়? এটা তোমার হচ্ছে যে এটা লোকেটেড ইন তোমার হচ্ছে যে হিমালয়াস অন নেপাল চায়না বর্ডার, নেপাল এবং চায়না বর্ডারের মধ্যে এই মাউন্ট এভারেস্ট গঠিত। এরপর হচ্ছে যে আরো অনেক সম্পর্কে এখানে জানতে পারবা, এবং তোমাদের ইচ্ছা হচ্ছে আমি এখানে থেকে কোন ধরনের ইমেজ গুলো দেখবো যে আসলে দেখতে কেমন মাউন্ট এভারেস্ট। মনে করো তুমি কখনো ঘুরতে যাবা, দেখো ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান দিচ্ছে যে এখানে তোমার ক্যাম্পে যাবা, এখান থেকে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এবং সবার শেষে গিয়ে তোমার পতাকাটা এখানে দিয়ে আসবা। তো দেখো এই যে হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট, হাজার হাজার ছবি তোমরা ইন্টারনেটে পাবা। তো তার মানে আমরা যে কোনো ধরনের জিনিসের তথ্যর জন্য যে কোনো তথ্য আমরা কোথায় পাবো? ইন্টারনেটে পাবো। কোথায় পাবো? আমরা ইন্টারনেটে পাবো। ওকে, সো যে কোনো ধরনের তথ্য আমরা ইন্টারনেটে এরকম করে পেয়ে যাব। সো মাউন্ট এভারেস্ট। এখন মনে করো আমি সাপোজ অন্য কোনো জিনিস দেখতে চাই। কি দেখতে চাই? ধরো আমরা বাংলাদেশের, মনে করো আমি সুন্দর একটা জায়গা দেখবো। বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা কোনটা? পার্বত্য চট্টগ্রাম। সো পার্বত্য চট্টগ্রাম না যাই, আমরা এখন শ্রীমঙ্গল দেখবো। সো বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গার মধ্যে একটা, ঠিক আছে, সেটা হচ্ছে শ্রীমঙ্গল। সো দেখো আমরা এই যে বিভিন্ন ধরনের জায়গা সম্পর্কে আমরা যদি জানতে চাই, দেখো এখানে দেখা যাচ্ছে শ্রীমঙ্গল কোথায় অবস্থিত। ওইখান থেকে যতগুলো ইমেজ আছে, দেখো কত সুন্দর চা বাগান, কত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে আছে। তো এর সম্পর্কেও যদি তুমি যে কোনো ধরনের তথ্য চাও, তুমি কি করতে পারবা? ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যগুলো তুমি বের করতে পারবা। সো এই যে ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো তুমি বের করতে পারতেছো, তো এটা তোমাকে হেল্প করতেছে না? অবশ্যই করতেছে। এই তথ্যগুলো বের করার জন্য আমাদের কিসের লাগতেছে? আমাদের কিসের প্রয়োজন হচ্ছে? আমাদের টেকনোলজির প্রয়োজন হচ্ছে। এই যে টেকনোলজি, আমার কাছে যদি ইন্টারনেটটা না থাকতো, আমার কাছে যদি আমার এই কম্পিউটারটা না থাকতো, তাহলে কি আমি এটা তোমাদেরকে দেখাইতে পারতাম? মোটেও দেখাইতে পারতাম না। তো অবশ্যই আমার জন্য কিসের প্রয়োজন আছে? টেকনোলজির প্রয়োজন আছে। সো এই হচ্ছে আমাদের টেকনোলজি। সো টেকনোলজির মাধ্যমে আমরা এইভাবে তথ্য ব্যবহার করতে পারি, মানে তথ্যের ব্যবহার সুন্দর মতো করে করতে পারি। এছাড়াও কম্পিউটার দিয়ে আরো আমরা অনেক ধরনের কাজ করতে পারি। অনেক কাজ করতে পারি না আমরা কম্পিউটার দিয়ে? কম্পিউটার দিয়ে আমরা কি করি? কম্পিউটার দিয়ে আমরা সাধারণত বিভিন্ন ধরনের গেম খেলতে পারি। আমরা হচ্ছে যে ভালো ভালো কাজ করতে পারি, যেমন মনে করো আমি অ্যাপ বানাইতে পারি, আমি প্রোগ্রামিং শিখতে পারি, আমি হচ্ছে যে বিভিন্ন ধরনের খেলাধুলা দেখতে পারি, আমি আরো অনেক ধরনের কাজগুলো আমি কি করতে পারি? এই কম্পিউটার বা টেকনোলজি ব্যবহার করে করতে পারি। সো অবশ্যই এটা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে না? আমি চাইলেই যদি বাংলাদেশের যে কোনো জায়গায় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি দেখতে পারবো, কোথায় কোন জায়গা আছে না আছে আমি দেখতে পারবো। সো এটা আমাদের জীবনকে অনেক সাহায্য করছে না? অবশ্যই সাহায্য করছে। এখন মনে করো আমি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাব। সাপোজ তোমরা হচ্ছে যে আমরা এখন মনে করো পুরো পৃথিবীটাকে যদি দেখতে চাই, সেটাও দেখতে পারবো। দেখো আমরা যদি পুরো পৃথিবীটাকে দেখতে চাই উপর থেকে, আমরা যদি পুরো পৃথিবীকে দেখতে চাই, দেখবো আমাদের পৃথিবী আসলে কেমন, তাহলে আমরা পুরো পৃথিবীটাকেও দেখতে পারবো যে আসলে আমাদের পৃথিবী দেখতে কেমন, আমাদের পৃথিবীতে কোন জায়গায় আছে, বাংলাদেশ কোন জায়গায় আছে। হ্যাঁ, সো এই সব জিনিসও আমরা কি করতে পারবো? অনেক সুন্দর মতো দেখতে পারবো। যদিও এটা একটু হ্যাং করতেছে। হ্যাঁ, তো দেখো আমরা যদি চাই যে আমরা এখান থেকে আমাদের বাংলাদেশ দেখবো, এই দেখো আমাদের বাংলাদেশ আছে। তুমি এখান থেকে, আমরা শুধুমাত্র আমাদের এইখান থেকে সম্পর্কে না, আমরা যদি চাই যে আরো জিনিস দেখবো, যে আমাদের পৃথিবীটাকে অনেক দূর থেকে কেমন দেখা যায়, এই যে এরকম দেখা যায় কতগুলো পানি আছে, কি আছে নাই, সবকিছু আমরা জিনিস এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখো আমাদের কোন দেশ কোথায় অবস্থিত, এই যে সাউথ কোরিয়া, এই যে মনে করো হচ্ছে যে সুদান, ইয়ামিন, আমরা চাইলে এদিকে ঘুরে ঘুরে দেখতে পারি যে কোথায় আছে কি, আমরা গ্লোবের মতো করে ঘুরতে পারি। সো পৃথিবীর কোন জায়গায় কোন দেশ আছে আমরা কি করতে পারি? এখান থেকে দেখতে পারি। এখন মনে করো সাপোজ তুমি থাকতেছো কোথায়? তুমি থাকতেছো মনে করো বাংলাদেশে। এই যে তুমি থাকতেছো কোথায়? এই যে আমাদের ঢাকায় থাকতেছো, ধরো এই জায়গাটায় থাকতেছো, এই যে জায়গাটা চলে আসছে, ঢাকা বাংলাদেশ চলে আসছে। এখন তুমি এই জায়গায় যে থাকতেছো, এখানে একটা জিনিস দেখো, তুমি থাকতেছো এই জায়গায়। এখন তোমার কিসে, তুমি এইখানে থাকতেছো, এই বাংলাদেশের এই পয়েন্টটায় থাকতেছো, তুমি ধরো এই জায়গাটা কিন্তু থাকতেছো। এখন তোমার চাচা বা মামা বা মানে যে কোনো কেউ তোমার বাসায়, বা তোমার বড় ভাই থাকতেছে কোথায়? তোমার বড় ভাই থাকতেছে ধরো এই যে এইখানে জেদ্দাহ,
তোমার হচ্ছে যে সৌদি আরবে থাকতেছে, সৌদি আরবে থাকতেছে, অথবা কেউ ধরো থাকতেছে কোথায়, কেউ মনে করো জাপানে থাকতেছে, বা ভিয়েতনামে থাকতেছে, থাইল্যান্ডে থাকতেছে, যে কোনো জায়গায় থাকতে পারে। মনে করো এই জায়গায় আছে তাইওয়ান, অথবা চায়না তো অনেক দূরে চলে গেছে, ধরো চায়নায় থাকতেছে, জিনজিয়াং প্রজেক্ট, যে কোনো জায়গায় থাকতেছে। তো এখন তুমি চাইলেই শুধুমাত্র, আগে কি করতে পারতাম না, আগে তো আমরা যোগাযোগ করতে পারতাম না, আগে আমরা কারোর সঙ্গে যোগাযোগ ওইভাবে করতে পারতাম না, কিন্তু এখন এত দূর থেকে এত দূর আমরা চাইলেই কি করতে পারি, চাইলেই আমরা যোগাযোগ করতে পারি। তো যোগাযোগ কিভাবে করবো, আমি সরাসরি বাংলাদেশ থেকে ফোন নিব, হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো মাধ্যম আছে ওই মাধ্যমে আমি কি করব, তাকে কল করব বা ভিডিও কল করব বা অডিও কল করব, যে কোনো মাধ্যমে কল করলে সে আমার এখান থেকে আমার সাথে কথাবার্তা বলতে পারবে, আমাকে দেখতে পারবে। ধরো এইখানে যারা আছে তাদের সঙ্গে যদি আমি চাই, আমি তাদের সাথে এরকম করে আমি কি করতে পারবো, সুন্দর করে কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। এই যে যোগাযোগ করার ব্যবস্থা, এই যে বিশাল বিষয়গুলো আছে, এগুলো আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে না? অবশ্যই অনেক সহজ করে দিয়েছে। তো এই জন্য আমরা বলি যে প্রযুক্তি মানুষের জীবনটাকে অনেক বেশি সহজ করে তুলেছে। বুঝতে পারছি? এরপর দেখো, আগে প্রযুক্তি শুধুমাত্র বড় বড় দেশ যেমন আমেরিকা, রাশিয়া, হ্যাঁ, এরপর হচ্ছে যে মনে করো চায়না না, মনে করো বড় বড় যে যুক্তরাজ্য, তারপর হচ্ছে জার্মানি, ইতালি, মানে যারা ধনী দেশ ছিল, অতীতে যারা ধনী দেশ ছিল, তারা শুধুমাত্র ব্যবহার করতে পারতো। আমরা ছোট ছোট দেশ যারা যারা আছি, গরিব যারা যারা আছি, তারা ব্যবহার করতে পারতাম না। ঠিক আছে, এটা ব্যবহার করার ক্ষমতা ছিল না। কিন্তু দিন দিন কি হয়েছে, দিন দিন আস্তে আস্তে মানুষ এই জিনিসগুলো শিখছে। সেটা মনে করো, তুমি যদি এখন তোমার দাদুকে ফোন দিয়ে বলো, মানে একটা তোমার ফোনটা, তুমি যে ফোনটা ব্যবহার করতেছো, ওই ফোনটা ব্যবহার করে তুমি যদি তোমার দাদু অথবা নানুকে দেখাও, দেখে যদি তুমি বলো যে দাদু এই ফোন দিয়ে এই কাজটা হবে, মানে তোমার দাদু এবং নানু এই জিনিসটা বিশ্বাসই করতে চাইবে না যে এমনটাও হয়। তার মানে তুমি তোমার দাদু এবং নানুর থেকেও এই টেকনোলজিটা ভালো বুঝবে। এর কারণটা কি, তোমার দাদু এবং নানু ওই সময়ে টেকনোলজি ঠিকঠাক মতো ছিলই না। তো যদি না থাকে তাহলে তো বুঝতে পারবে না, আর তোমার সময় টেকনোলজি আছে, তুমি বুঝতে পারতেছো। তো ওই অতীতে আমাদের দেশে টেকনোলজি ছিল না, এর কারণে মানুষ কি করতে পারতো না, জানতো না। এরা শুধুমাত্র বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, সরি বড় বড় দেশ বা প্রতিষ্ঠান, বড় বড় দেশ বলতে আমেরিকা, ব্রিটেন, তারপর হচ্ছে জার্মানি, ইতালি, ফ্রান্স, হ্যাঁ, জাপান, এইরকম যে বড় বড় দেশগুলো আছে, রাশিয়া, এই দেশগুলা কি করতো, এই দেশগুলো এটা ব্যবহার করতো। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে যখন মানুষ আরো বেশি কাজ করা শুরু করছে, মানুষ অনেক বেশি চলে আসছে, হ্যাঁ, আস্তে আস্তে টেকনোলজি যখন সহজ হয়েছে, তখন মানুষ এটা চারদিকে ছড়িয়ে, মানে এটা চারদিকে ছড়িয়ে পড়ছে, এবং ছড়িয়ে পড়ার পর মানুষ এটা আস্তে আস্তে শেখা শুরু করছে, এবং শিখতে শিখতে পরবর্তীতে সব জায়গায় এটা ছড়িয়ে পড়ছে। এখন এটা সবার জন্য আছে, আগে এটা সবার ক্ষমতা ছিল না। এখন দেখো, দিন দিন কম্পিউটার ছোট ও ক্ষমতাসীন হয়ে উঠতেছে। এখন এই জিনিসটা, এখন দিন দিন কম্পিউটার কি হচ্ছে, ছোট হচ্ছে। এখন তোমার মনে করে ভাই আমরা কি নিজে নিজে ছোট করতেছে, এরকম কিছু না। দেখো, যখন প্রথম টেলিফোন আবিষ্কার হয়েছে, তো তোমাদের একটা সুন্দর একটা জিনিস থাকে, যখন প্রথম টেলিফোন আবিষ্কার হয়েছে, সেই টেলিফোনটা ছিল কেমন জানো, এই রকম দেখতে। এই টেলিফোনটা ছিল, না এরকম না, হুম, সো আগে যে আমাদের টেলিফোনটা ছিল, এই টেলিফোনটা ছিল একদম দেখতে এই রকম। ঠিক আছে, এইখানে কয়েকটা বাটন ছিল, এখানে কয়েকটা বাটন বাটন ছিল, হ্যাঁ, 9টা বাটন ছিল, 1 2 3 4 5 6 এরকম বাটন ছিল। এই বাটন দিয়ে চেপে চেপে কি করতে হয়েছে, কল দেওয়া হইতো। আর এই যে টেলিফোনটা আমরা দেখতে পাচ্ছি, এটার ওজন কতটুকু ছিল জানো, এটার ওজন ছিল 9 কেজি। এটার ওজন ছিল কতটুকু, 9 কেজি ওজন। ওকে, 9 কেজি ওয়েট ছিল এটার। তার মানে বুঝতে পারতেছো, আগের যে আমাদের টেলিফোনটা ছিল, এটার ওজন ছিল, প্রথম যে টেলিফোনটা ছিল, এটার ওজন ছিল 9 কেজি। আর বিশ্বাস করো তো, এটা দিয়ে আমাদের কি কি কাজ হইতো, এটা দিয়ে শুধুমাত্র কলে কথা বলা যেত। কি করা যেত, এটা দিয়ে শুধুমাত্র কলে কথা বলা যেত, আর কোনো কাজ করা যেত না।
এর পরবর্তীতে আমাদের এই যে টেলিফোন গুলো আসছে, এটা আস্তে আস্তে রেভলিউশন হয়েছে। এটার থেকে পরবর্তীতে কি করছে, পরবর্তীতে আমরা হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করছি। কি কি আবিষ্কার করছি? এর পরবর্তীতে দুইটা জিনিস আবিষ্কার হয়েছে। এরপর আমাদের টেলিফোন বাদ, এই ফোনটাকে আমরা ধরতেছি। এরপর আমাদের আরেকটা ফোন আবিষ্কার হয়েছে। ওকে, এরপর আমাদের ফোনটা আস্তে আস্তে একটু কি হয়েছে, ছোট হয়েছে। এই ফোনটা আস্তে আস্তে কি হয়েছে, ছোট হয়েছে। ছোট হয়ে এই রকম একটা ফোন আবিষ্কার হয়েছে, এইরকম একটা ফোন আবিষ্কার হয়েছে। ওকে, এইরকম একটা ফোন আবিষ্কার হয়েছে এবং এই ফোনের এরকম একটা ডিসপ্লে থাকে, এরকম ছোট্ট একটা ডিসপ্লে থাকে। হ্যাঁ, এরকম ছোট্ট একটা ডিসপ্লে থাকে। এরপর আমাদের এই ফোনে অনেকগুলো হচ্ছে যে তারপরে 1 2 3 4 5 6 7 8 9 0 এরকম করে অনেকগুলো বাটন থাকে। ঠিক আছে, পরবর্তীতে এইরকম ফোনটা আবিষ্কার হয়েছে। ঠিক আছে, আর এটার ওজনও কম ছিল না। পরবর্তীতে এই ফোনটা এরকম হয়েছে। এইটা দিয়ে শুধুমাত্র কি করা যাইতো, এটা দিয়ে শুধুমাত্র কল করা যাইতো। দেখো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এইটা দিয়ে শুধুমাত্র আমরা কথা বলতে পারতাম। ঠিক আছে, শুধুমাত্র আমরা কথা বলতে পারতাম। কিন্তু পরবর্তীতে যখন এই ফোনটা আবিষ্কার হয়েছে, এটার মাধ্যমে আমরা গেম খেলতে পারতাম। আমরা গেম খেলতে পারতাম, কথা বলতে পারতাম। হ্যাঁ, এবং আমরা কি ব্যবহার করতে পারতাম, এবং পরবর্তীতে আমরা কল করেও কথা বলতে পারতাম, আমরা মেসেজ করতে পারতাম, আমরা মেসেজও করতে পারতাম। সো এরপর আমরা কি করতে পারতাম, মেসেজও করতে পারতাম। সো এই ফোনটা ওজন ছিল 9 কেজি। এটা দিয়ে আমি কি করতে পারতাম, শুধু কথা বলতে পারতাম। এই ফোনের ওয়েট ছিল মনে করো 1 কেজির কাছাকাছি, এত বড় একটা ফোন। হ্যাঁ, এই ফোন মনে করো 800 গ্রামের মতো একটা ফোন, 800 গ্রাম। ওকে, সরি এটা আমি ইয়া দিয়ে লিখি। সো এটার ওজন কতটুকু ছিল, 800 গ্রামের মতো ওয়েট ছিল। এবং এটা কি করতে পারছে, এটা দেখো তোমার হচ্ছে তিনটা জিনিস কাজ করতে পারতো, অনেক ভালো কাজ করতে পারতো। এর পরবর্তীতে আস্তে আস্তে আমাদের ফোনগুলো ছোট হয়েছে। আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে ছোট ফোন হয়েছে। সুন্দর, পরবর্তীতে আমাদের এরকম নোকিয়া ফোন, স্যামসং ফোন চলে আসছে। হ্যাঁ, এরকম করে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর ফোন পরবর্তীতে চলে আসছে। এবং এই ফোনগুলো দিয়ে পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর কাজ হয়েছে। এই যে ফোনগুলো দেখতেছো, এটা দিয়ে আমাদের কি কি হইতো, এইটা দিয়ে এই যে ফোনগুলো হইতো, এগুলা ফোনগুলো আরো অনেক ছোট হইতো এবং এই ফোনগুলো দিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারতাম। সো 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, স্টার্ট #0। তো এরকম করে ফোনটা থাকতো এবং এই ফোন দিয়ে আমরা কি কি করতে পারতাম বলতো। এই ফোনের ওয়েট কম ছিল, মনে করো প্রায় 400 গ্রামের মতো ওয়েট ছিল। এটার ওয়েট কত ছিল, 400 গ্রামের মতো ছিল। কিন্তু এই যে ফোনগুলো আছে, এই ফোনগুলো দিয়ে কি কি করা যেত, তোমাদের অনেকের কাছে এখনো এই ফোন আছে, অনেকের কাছে। হ্যাঁ, এখনো এই ফোন আছে, স্যামসনি, স্যামসাং, আরো অনেক কোম্পানির এই ফোন আছে, অনেকে আমরা ব্যবহার করে থাকি। এই ফোন দিয়ে আমরা গেম খেলতে পারি। আমরা এই তিনটা কাজ তো করতেই পারি, আমরা হচ্ছে এই তিনটা কাজ তো অলমোস্ট পারি। এর সাথে সাথে আমরা ভিডিও দেখতে পারি, এখানে আমরা ভিডিও দেখতে পারি, আবার ক্যামেরাও থাকে। এরপর আমাদের ক্যামেরা থাকে। এরপর হচ্ছে যে আমরা এই ফোনের মধ্যে আরো কি কি করতে পারি, আমরা অডিও দেখতে পারি। আবার এর সাথে সাথে গেম, মেসেজ, কথা, এই জিনিসগুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। সো দেখো, আগের ফোনটা বড় ছিল, কাজ করা যেত একটা। তার পরবর্তীতে ফোনটা আছে, এটা আরো একটু বড় ছিল, কিন্তু কাজ করা যেত তিনটা। কিন্তু তারপরে যখন ছোট যে জিনিসটা হয়েছে, এটার মাধ্যমে আমরা গেম খেলতে পারি, কথা, মেসেজ, ভিডিও, অডিও, আরো অনেক কাজ করতে পারি। এর পরবর্তীতে আসছে অ্যান্ড্রয়েড, আমাদের সকলের প্রিয়, আমরা যেটা ব্যবহার করি অ্যান্ড্রয়েড। এর পরবর্তীতে আসছে অ্যান্ড্রয়েড। সো এই অ্যান্ড্রয়েড এসে পরবর্তীতে কি করলো, অ্যান্ড্রয়েড অনেক পাতলা এবং টাচ স্ক্রিন হয়, অনেক পাতলা হয় এবং টাচ স্ক্রিন হয়। সো অ্যান্ড্রয়েডটা এর পরবর্তীতে আমাদের জীবনে চলে আসলো। কে চলে আসছে, অ্যান্ড্রয়েড চলে আসছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের জীবনে আসলো কি, আমাদের জীবনে আসলো অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড এবং জাভা, অনেক কিছুই চলে আসছে অ্যাকচুয়ালি। সো এর পরবর্তীতে আমাদের জীবনে চলে আসছে এই অ্যান্ড্রয়েড। এবং এই যে অ্যান্ড্রয়েডটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যান্ড্রয়েডের অনেক সুন্দর, অনেকগুলা কাজ করতে পারে। এর মধ্যে ভালো ক্যামেরা,
এর মাধ্যমে ভালো ক্যামেরা আছে, তারপরে হচ্ছে যে এখানে ভিডিও দেখা যায়, অডিও দেখা যায়, আমরা ভিডিও কল দিতে পারি, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ চালাইতে পারি, আরো অনেক ধরনের কাজ করতে পারি। এবং এগুলো ফোনের ওয়েটও হয় অনেক কম। এগুলা ফোনের ওয়েট 170 গ্রাম থেকে তোমার হচ্ছে 250 গ্রাম থেকে পর্যন্ত হয়ে থাকে। বুঝতে পারছো? তো এই যে ফোনগুলো দেখো, এই ফোনগুলোকে আমরা একটা কম্পিউটার বলতে পারি। সো এখানে আমরা বলতে পারি অল, একদম যতগুলা কাজ আছে সবগুলা কাজ আমরা এখান থেকে করতে পারি, একদম অল যতগুলা কাজ আছে একটা কম্পিউটার দিয়ে যা যা করা যায়, ইন্টারনেট চালানো যায়, সব ধরনের কাজ আমরা এই ফোন দিয়ে করতে পারি। সো দেখো, আগে আমাদের ফোন ছিল এত বড় যেখানে আমরা সিগনিফিকেন্ট একটা কাজ করতে পারতাম, অনেক ছোট কাজ করতে পারতাম, শুধুমাত্র কথা বলতে পারতাম। এরপরে যে ফোন বেরিয়েছে, টেলিফোন বেরিয়েছে, এটা দিয়ে আমরা কথা, গেম এবং সর্বোচ্চ মেসেজ পর্যন্ত করতে পারতাম, আর কোনো কাজ ছিল না। কিন্তু পরবর্তীতে একটা সুন্দর একটা ফোন বের হয়েছে, এই ফোন দিয়ে আমরা ছোট একটু ভিডিও দেখতে পারতাম, অনেকে আমরা মুভি দেখতাম, আমি মুভি দেখতাম এরকম ফোনে, গান শুনতাম, ক্যামেরাও আছে, ক্যামেরা দিয়ে ছবিও তোলা যাইতো। এরপর হচ্ছে যে আবার ভিডিও করতাম, অডিও কলে কথাবার্তা তো বলতেই পারতাম। এর পরবর্তীতে বর্তমান অ্যান্ড্রয়েড আসার পর আমরা এখান দিয়ে ইন্টারনেট চালাইতে পারি বা আমরা সব ধরনের কাজ করতে পারি। এই জন্য বলা হয় দিন দিন, এই জন্য এখানে বলা হয়েছে দিন দিন কম্পিউটার ছোট, দিন দিন কম্পিউটার ছোট এবং ক্ষমতাসীন হয়ে উঠেছে। দিন দিন কম্পিউটার কি আগের থেকে ছোট হয়েছে না? দেখো তো এখানে আগে যেটা ছিল সেটা ছোট, আগে যেটা ছিল সেটা অনেক বড় ছিল, 9 কেজি ছিল, আর এখন আস্তে আস্তে যত ছোট হয়েছে তত বেশি ক্ষমতা বেশি হয় নাই ওর, যত বেশি ছোট হয়েছে তত বেশি ক্ষমতাটা বেড়ে গেছে। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি যে কিভাবে ক্ষমতাটা এরকম করে ট্রান্সফার হইলো। বুঝছে কিনা আমরা একটু পোলের মাধ্যমে জানাই দিই, ঠিক আছে? আমরা বুঝতে পারছি কিনা আমরা একটু পোলের মাধ্যমে সকলেই জানাই দিই। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারছি, বুঝতে পারছি যে কিভাবে ফোনগুলো ছোট হয়েছে, আরো ক্ষমতাবান হয়েছে। ওকে, তারপর আগে কম্পিউটার কিনতে, আগে কম্পিউটারে অনেক বেশি দাম ছিল, আগে আমরা সবাই কিনতে পারতাম না। হ্যাঁ, মনে করো আমার আব্বু যখন ফোন কিনছিল, আমার আব্বু যখন এই ফোনটা নিয়েছিল, বুঝছো, এই ফোনের দাম ছিল, এই আমার কাছে আমার আব্বু যদি এই ফোনটা নিচ্ছিল, তখন আমার আব্বুর ফোনের দাম ছিল 3500 টাকা। ঠিক আছে, তখন আব্বুর এই ফোনের দাম ছিল 3500 টাকা। কত টাকা? 3500 টাকা দাম ছিল। আর এই যে 3500 টাকা তোমরা দেখতেছো না, এই 3500 টাকা তখন 1 কেজি চাল কত টাকায় পাওয়া যেত জানো? সরি, চালের কথা আমি জানি না, বাট হচ্ছে যে বর্তমান আমরা যে বড় বড় 40-50 টাকা দামের বিস্কিটের প্যাকেট গুলো আছে, ওগুলো যা খাই, ওগুলো তখন 2 টাকা বা 5 টাকায় পাওয়া যেত। ঠিক আছে, 5 টাকায় পাওয়া যেত আর কি। তো তখন চালের দাম ছিল 4 টাকা অথবা 5 টাকা কেজি। ঠিক আছে, মানে একটা জিনিস তোমাদেরকে মানে আলাদাভাবে বুঝাই দেই, একটা জিনিসের দাম মানে দাম হয়তো বা তোমরা বুঝতে পারবে। তো তোমরা যে মনে করো চাল খাও না, সে চালের বর্তমান দাম, যদি তোমরা মানে যে চালটা খাও সেই চালের বর্তমান দাম হচ্ছে যে মনে করো 1 কেজি ধরো 70, আমি যেটা খাই সেটার দাম 80 টাকা। ঠিক আছে, সো বর্তমান যেটা আছে ওই চালের দাম তখন ছিল 12 টাকা, 12 টাকা কেজি, মাত্র 12 টাকা কেজি ছিল। তো তার মানে তখন 3500 টাকা দিয়ে মানুষ গরু ছাগল কিনতে পারতো, মানে একটা বড় গরু, একটা বড় ছাগল, এরকম মানে গরু টরু গরু ছাগলও কিনতে পারতো 3500 টাকা দিয়ে। তো তখন দাম ছিল এইরকম। কিন্তু এখন, এখন আমাদের দাম 3500 টাকা হলেও আমরা 3500 টাকার আমাদের কাছে বর্তমান কোনো মূল্যই নাই। হ্যাঁ, সো আমরা চাইলে এখন বর্তমান মনে করো 10-15 হাজার টাকা দিয়েও সহজে ইজিলি মোবাইল কিনতে পারি। কিন্তু তখনের দিনে একজন একজন অফিস মানে আমার আব্বুরই বেতন ছিল 4200 টাকা, আমার আব্বুর বেতন ছিল 4200 টাকা, তাই দিয়ে আমাদের ফ্যামিলি চলে একদম আরো টাকা বেঁচে যাইতো। বুঝতে পারছো? পরবর্তীতে আস্তে আস্তে বাড়ছে। সো এই রকম করে আসলে পরবর্তীতে কি হয়েছে, দাম আগে অনেক বেশি ছিল, মানে কম ছিল হয়তো বা তোমরা ভাববা যে ভাইয়া 3500 টাকা তো কোনো ব্যাপারই না, আমি জাস্ট এইরকম করে ফেলে দিব, আব্বুর কাছে বলবো যে আব্বু টাকা দাও, দিয়ে দিবে। কিন্তু আগে একজনের বেতনে ছিল 3500 টাকা, তার মানে বুঝতে পারতেছো কতটা দাম ছিল। তো এখন দেখো, কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগলেও এখন আমাদের মোবাইলের ভিতরে কম্পিউটার পাওয়া যায়। একটা কম্পিউটার যদি তুমি কিনতে চাও অনেক টাকা লাগবে, এরকম একটা কম্পিউটার, এই যে আমার কাছে যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের দাম 5 লাখ টাকা। কিন্তু তোমার কাছে বর্তমানে এই কম্পিউটার দিয়ে আমি যে কাজগুলো করতে পারি, তুমি তোমার মোবাইল দিয়েও সেম কাজই করতে পারবা। ঠিক আছে, সেই জন্য কম্পিউটারের জায়গায় আমরা মোবাইলের ভিতরেও কম্পিউটারের কাজগুলা করতে পারি। এরপর দেখো, আমরা হচ্ছে যে যোগাযোগ সহজ করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি। এই যে আমরা একটু আগে জিনিসটা দেখলাম,
এই যে আমরা এই যে জিনিসটা আমরা দেখতেছি না, এই পৃথিবীটা যে এখানে আছে, এই পৃথিবীটাকে উপর থেকে কেউ না ছবি তো তুলছে, তাই না? আমি যে মনে করো সামনে, আমি যে তোমার সামনে কথা বলতেছি, আমার সামনে একটা ক্যামেরা আছে, ঠিক তেমন ওই পৃথিবী যে এরকম করে আমার সামনে আছে, পৃথিবী যে সাথে আছে, তার মানে পৃথিবীর সাথেও সামনেও কোনো একটা ক্যামেরা আছে, যে দেখতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, যে দেখতেছে আসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই পৃথিবীর সামনে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরার নাম হচ্ছে স্যাটেলাইট। সো সেই ক্যামেরাটা আর এতটুকু ক্যামেরা হবে না, সে যেহেতু অনেক উপরে আছে, তার মানে সে অনেক বড় হবে। হ্যাঁ, আর অনেক বড় যখন হবে তার দামও অনেক বেশি হবে। সো এই জিনিসটার নাম হচ্ছে স্যাটেলাইট। সো বাংলাদেশেরও একটা স্যাটেলাইট আছে, অনেক উন্নত দেশ স্যাটেলাইট দিলেও বাংলাদেশেরও একটা স্যাটেলাইট আছে। ওই স্যাটেলাইটের নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। ওকে, বাংলাদেশ স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1। আগে এটার নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এখন হয়ে গেছে বাংলাদেশ স্যাটেলাইট 1, এটা হচ্ছে ওটার নাম। সো বর্তমান আমাদের হচ্ছে যে ওই উপগ্রহর মাধ্যমে আমরা সব ধরনের কাজ করতে পারতেছি। মনে করো আমি যদি উপর থেকে দেখো ওই স্যাটেলাইটের মাধ্যমে আমরা একটা ক্যামেরা, যদি তোমাদের বাসায় যদি একটা সিসি ক্যামেরা লাগানো থাকে, তাহলে তোমার বাসায় কি হচ্ছে না হচ্ছে, কোনো বাসায় যদি চোর ঢোকে তোমরা বুঝতে পারবে না? পারবে না আমরা বুঝতে? আমরা অবশ্যই বুঝতে পারবো। সো এখন এটার থেকে তো আমরা অত কিছু দেখতে পাই না, তবুও দেখো আমরা মনে করো এখান থেকে আমি দেখতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে কোনো কিছু হচ্ছে কিনা। আমি যদি দেখতে চাই যে আমাদের বাংলাদেশে কোনো কিছু হচ্ছে কিনা, বাংলাদেশে কোনো কিছু হবে কিনা, বা কোনো প্রবলেম হয় কিনা, এই জন্য আমরা কি করতে পারি, এইরকম করে বাংলাদেশের উপর দেখতে পারি যে আসলে বাংলাদেশে যদি কোনো কিছু হয়ে থাকে, দেন মনে করো বাংলাদেশে কেউ কোনো একটা খারাপ পরিকল্পনা করতেছে, হ্যাঁ, বাংলাদেশের জন্য খারাপ একটা কেউ পরিকল্পনা করতেছে, তো তখন আমরা কি করতে পারবো, তখন আমরা এরকম করে দেখতে পারবো, ওই ক্যামেরা দিয়ে দেখতে পারবো যে বাংলাদেশ সম্পর্কে কেউ খারাপ কিছু করতেছে কিনা বা খারাপ কিছু করতে চাচ্ছে কিনা। এই যে দেখো মানে আমাদের বাংলাদেশ, তো এই যে বাংলাদেশের সম্পর্কে মনে করো কেউ এই দিক দিয়ে ঢুকতে চাচ্ছে, ঢুকে আমাদের সমস্যা করতে চাচ্ছে, কেউ মনে করো এই দিক থেকে মনে করো একটা ঝড় আসতেছে, ঝড় এসে বাংলাদেশে মনে করো সব ক্ষতি করতে চাচ্ছে, হ্যাঁ, বা এই দিক থেকে মনে করো কিছু শত্রু বা কোনো কিছু আসতেছে, তো তখন ওই স্যাটেলাইট কি করে বাংলাদেশের উপর সিসিটিভি ক্যামেরার মতো থাকতেছে, সে দেখতেছে বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথাও কোনো দিক দিয়ে বাংলাদেশের ক্ষতি হবে কিনা, এই জিনিসটা কে দেখতেছে, স্যাটেলাইট। তো স্যাটেলাইট কেমন, আমাদের বাসায় যেমন সিসিটিভি ক্যামেরা থাকে যে সবকিছু দেখতেছে, স্যাটেলাইট হচ্ছে একদম ঠিক এরকম উপগ্রহ থেকে উপর থেকে সবকিছু আমাদের দেশটাকে দেখতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের স্যাটেলাইট। এরপর আমাদের এই তথ্য প্রযুক্তির ফলে আমাদের পুরো বিশ্বে অনেক ভালো কিছু হচ্ছে, যা দিয়ে আমরা কি করতে পারি, আমরা অনেক ইজিলি আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে। ওকে, এরপর আমরা শুধুমাত্র এই সব মিলে না, আমরা আরো অনেক ভাবে কাজের জন্য আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি, বা প্রযুক্তি ব্যবহার করে থাকি কি, আমরা বিনোদন দেওয়ার জন্য। আমরা মনে করো অনেক কিছু দেখলে আমরা মজা পাই না, যেমন মনে করো এটা আমরা না বুঝলেও আমরা এটা জিনিস বুঝবো। অনেকে তোমরা মিস্টার বিনকে চিনো কিনা আমি জানি না, দেখো আমরা অনেকে কি করে থাকি, আমরা সাধারণত এরকম অনেক কিছু জিনিস দেখে থাকি, আমরা এরকম বিনোদন আমরা দেখি না, আমরা অনেক সুন্দর সুন্দর বিনোদন আমরা দেখতে পারি, হ্যাঁ, যে আসলে কি হচ্ছে না হচ্ছে। দেখো আমরা এই যে মিস্টার বিন আমরা অনেকেই হয়তোবা চিনি, অনেকেই হয়তোবা চিনি না, হ্যাঁ, রাইট। তো আমরা এরকম করে ইন্টারনেটের মাধ্যমে বিনোদনও পেতে পারি। খারাপ লাগতেছে আমরা কার্টুন দেখি, দেখো ও কি করতেছে, ও একটা মানুষ মনে করো কোনো কিছু দেখতে পাচ্ছে না, ও টিকিটটা হচ্ছে যে এরকম করে চুরি করে নিল, ঠিক আছে, এরকম করে আমরা বিভিন্ন ধরনের বিনোদন দেখতে পারি, দেখতে পাচ্ছি। তো আমরা এরকম করে সাধারণত কি করে থাকি, আমরা বিভিন্ন ধরনের বিনোদন করে থাকি। এরপর আমরা যদি চাই যে আমরা হচ্ছে যে আমরা আরো কার্টুন দেখব, আমরা এরকম করে কার্টুন দেখতে পারি। সো মনে করো আমরা এরকম করে আরো বিভিন্ন ধরনের কি দেখতে পারি, আমরা এরকম করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কার্টুন যা আছে, আমরা এই সব কার্টুন গুলো সাধারণত কি করতে পারি, এরকম করে দেখতে পারি, যার মাধ্যমে আমরা হয়তোবা আমাদের ক্ষেত্রে হয়তোবা ভালো লাগে, বা আমরা এই জিনিসগুলোকে পছন্দ করি, এগুলো আমাদের বিনোদন বা ভালো কাজের জন্য সাধারণত এগুলা ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা অনেকেই কার্টুন দেখতে পছন্দ করি। সো এই যে বিনোদন গুলো আছে, এই বিনোদন গুলো আমরা কোথা থেকে পেয়ে থাকি, আমরা টেকনোলজির ফলে সাধারণত পেয়ে থাকি। সো বিভিন্ন ধরনের মারামারি, আমরা WWE দেখি, ক্রিকেট দেখি, ফুটবল দেখি, হ্যাঁ, আরো অনেক ধরনের জিনিস দেখি না। সো এই যে বিনোদন গুলো আছে, এই বিনোদন গুলো আমরা পড়ে থাকি, বিভিন্ন ধরনের খেলাধুলা দেখে থাকি, স্পোর্টস,
আমরা বাংলাদেশের খেলা হলে, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের অলিম্পিক্স গেম, তারপরে মারামারি, বক্সিং, এই জিনিসগুলো আমরা সাধারণত কি করে থাকি আর দেখে থাকি। এই ধরনের খেলাধুলা দেখা, এই ধরনের জিনিসগুলো আমাদের জন্য একটা বিনোদন। ওই বিনোদন গুলা কে দিয়ে থাকে, আমরা হচ্ছে যে আমরা ওইসব কোথায় দেখতে পারি, আমাদের টিভিতে দেখতে পারি। তো টিভিও একটা প্রযুক্তি। এরপর মনে করো আমরা এরকম করে বিনোদন তো অলমোস্ট দেখেই থাকি। এরপর মনে করো আমরা একসঙ্গে পড়াশোনা করা। সো মনে করো তোমার একজন ফ্রেন্ড একটু বাহিরে আছে, তুমি মনে করো তোমার হচ্ছে যে তুমি ঢাকায়, তোমার ফ্রেন্ড হচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায়। মনে করো আমরা একসঙ্গে পড়ার টেবিলে এরকম করে পড়াশোনা করে থাকি, কিন্তু মনে করো একজন আছে আমাদের ঢাকায়, হ্যাঁ, একজন আছে ঢাকায় আছে, একজন আছে চিটাগং এ, হ্যাঁ, একজন আছে রংপুরে। তো মনে করো তোমার তিনজন ফ্রেন্ড, আর একজন মনে করো ঢাকায় আছে, আর একজন মনে করো তোমার হচ্ছে যে ধরো বরিশালে আছে। সো বরিশালে আছে, মনে করো অনেকজন অনেক জায়গায় আছে। এখন আমরা তো সবাই মিলে যখন আমরা এরকম করে কি করতে পারি, একসঙ্গে থাকলে একসঙ্গে পড়াশোনা করতে পারি, কিন্তু এইরকম করে অনলাইনে কি আমরা পড়াশোনা করে একসঙ্গে থাকতে পারি? ঘটনা হচ্ছে ইয়েস, আমরা কি করি, আমরা একটা কলে, আমরা ফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমরা সকলেই একটা কনফারেন্সে কল করে বা একটা কনফারেন্সে যুক্ত হয়ে আমরা এরকম করে কি করতে পারি, আমরা এরকম করে একসঙ্গে একটা পড়াশোনা বা যে কোনো ধরনের ডিসকাস আমরা করতে পারি। ঠিক আছে, সেটা হোক মেসেঞ্জারে করতে পারি, হোয়াটসঅ্যাপে করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাপ আছে যে অ্যাপগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা সাধারণত একসঙ্গে সবাই একসঙ্গে কথাবার্তা বলতে পারি, আলাপ আলোচনা করতে পারি, পড়াশোনা করতে পারি। এই যে যেমন মনে করো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমরা কি, আমরা অনেকেই অনেক জায়গা থেকে আসি। এই যে আমরা অনেকে অনেক জায়গা থেকে আসি, তার মানে আমরা একসঙ্গে একটা জায়গায় ক্লাস করতেছি, কোথায়, 10 মিনিট স্কুলে। ঠিক তেমন আমরা অনেকগুলো বন্ধু মিলেও এরকম করে একসঙ্গে কথা বলতে পারি, কনফারেন্স করতে পারি। তো এর ফলে আমাদের কি হয়, এর ফলে আমাদের আমাদের নৈতিকতা বাড়ে, এর ফলে আমরা কি করতে পারি, অনেক সুন্দর করে যোগাযোগটা আরো উন্নত হয়। কে কোথায় থাকুক না থাকুক আমরা যোগাযোগটা ধরে রাখতে পারি। তো এর ফলেও আমাদের এই প্রযুক্তির ফলে, যদি মোবাইল না থাকতো, কম্পিউটার না থাকতো, এটা আমরা পারতাম না। তো বলা যায় এটাও আমাদের প্রযুক্তির কারণে হয়ে থাকে। এরপর মনে করো তুমি মনে করো অনেক দূরে আছো, তোমার বন্ধুর বার্থডে, তোমাদের যাদের যাদের বার্থডে যদি কারো আজকে থাকে তার জন্য এই কেকটা। বাট মনে করো তোমার বন্ধুর বার্থডে বা তোমার বন্ধুর একটা আজকে যে কোনো একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ, তুমি যাইতে পারতেছো না, তুমি কি করতে পারবা, অনলাইনে কল দিয়ে তাকে, বা কল দিয়ে বা মেসেজ দিয়ে বা এই ধরনের পিকচার দিয়ে তুমি তাকে কি করতে পারবা, তুমি তাকে শুভেচ্ছা জানাইতে পারবা। তখন তোমার বন্ধুর মনটা খুশি হবে যে হ্যাঁ, আমার বন্ধু দূরে থাকলেও আমাকে কি করছে, আমাকে উইশ করছে। তার মানে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা কি করতে পারি, এরকম করে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে খুশি করতে পারি। এরপরে দেখো একসঙ্গে মিলে আমরা মানে বিভিন্ন জায়গায় বা ওই যে বললাম যে একসঙ্গে কম্পিউটারে বা মোবাইলে বা বিভিন্ন ধরনের কলিং অ্যাপের মাধ্যমে আমরা মানে সব কেউ যে কোনো ধরনের আনন্দ একসাথে উপভোগ করতে পারি। সো এই ধরনের কাজ করতে পারি। এরপর আমরা পড়াশোনা করতে পারি, হ্যাঁ, আরো অনেক ধরনের যে কাজকর্মগুলো আছে এই কাজগুলো আমরা কোথায় করতে পারি, আমরা সাধারণত টেকনোলজির ব্যবহার থেকে করতে পারি। তো আমরা বলতে পারি আমাদের জীবনের প্রতিটা অংশে, আমাদের জীবনের যত বড় অংশ আছে প্রতিটা অংশেই আমাদের কিসের প্রয়োজন, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? এই প্রয়োজনের ফলে আমরা সব ধরনের কাজ করতে পারি, যোগাযোগ করতে পারি, সঠিক তথ্য পেতে পারি, আমরা ঘরে বসে বসে অনেক ধরনের কাজ করতে পারি, শপিং করতে পারি, আমরা কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারি, আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট দেখতে পারি, আমরা ঘরে বসে বসে কোথায় জ্যাম হচ্ছে, কোথায় গান বাজনা হচ্ছে, কোথায় খেলাধুলা হচ্ছে, সবগুলো তথ্য জানতে পারি। তো আমরা বলতেই পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এখন আমরা একটু এমসিকিউ এর উপর দেই। দেখো, তথ্য প্রযুক্তির উন্নতির ফলে পরিবর্তনের ক্ষেত্র নির্ভর করে, হ্যাঁ, কিসের উপর? তো তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পরিবর্তনের ক্ষেত্র নির্ভর করে কার উপর? দেশের আয়তনের উপর, মানুষের সৃজনশীলতার উপর, জনসংখ্যার উপর, নাকি শিক্ষার্থীর সংখ্যার উপর? এখন এইটা হয়তো বা অনেকটা কনফিউজিং একটা প্রশ্ন হতে পারে যে প্রযুক্তি, এখন প্রযুক্তি তুমি যদি ভালোভাবে কাজ করো, একটা প্রযুক্তি তুমি মনে করো ভালো কাজ, তুমি যদি শিক্ষার জন্য কাজ করো তার মানে তুমি যদি পড়াশোনার জন্য কাজ করো তার মানে তুমি ভালো কাজ করতেছো। আর যখন তুমি ভালো কাজ করতেছো তার মানে এটা তোমার ভালো কিছুর জন্য ব্যবহার করা হচ্ছে। তো আমরা বলতে পারি মানুষের সৃজনশীলতার উপর, মানুষ যত ভালোভাবে এটাকে উপভোগ করবে, যত ভালো কাজের জন্য এটাকে ব্যবহার করবে, ততই ভালো হবে। খারাপ কাজের জন্য ব্যবহার করলে খারাপ কাজ করবে। যদি তুমি ইন্টারনেটে খারাপ কিছু সার্চ দাও, হ্যাঁ, তাহলে তো খারাপ কিছুই আসবে। তার মানে আমরা ভালো কাজের জন্য ইন্টারনেটটা কি করব, ব্যবহার করব।
ওকে, সো বর্তমান ছোট আকারে সবচেয়ে বেশি ব্যবহৃত কম্পিউটার কোনটিতে আছে? বর্তমান সব থেকে ছোট কম্পিউটার ব্যবহার করা হয় কোন ডিভাইসটাতে? হ্যাঁ, সো দেখো এখানে আছে টেলিভিশন, মোবাইল ফোন, ফ্রিজ নাকি গাড়ি। মানে ছোট কম্পিউটার বলা হয়, মানে কম্পিউটারে আমি যে কাজগুলো করতে পারি ওই ডিভাইসেও আমি সেই কাজটাই করতে পারি। সেইটার অ্যান্সারটা দাও, কোন ডিভাইসটা? বর্তমান ছোট আকারে আমরা ওই যে বড় কম্পিউটারে যে কাজটা করতে পারি, আমরা কিন্তু আমাদের হাতের মধ্যে থাকা ছোট্ট একটা ডিভাইসে সেই কাজটা করতে পারি। সেই ডিভাইসটা কোনটা আমাকে একটু অ্যান্সার দাও। ওকে, আশা করি আমরা এটা সবাই অনেকেই কারেক্ট অ্যান্সার দিতে পারছো, বাট কয়েকজন কারেক্ট অ্যান্সার দিতে পারো নাই। আমরা জানি মোবাইল, মোবাইল দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি, ঠিক আছে? তোমরা হয়তো বা এটাকে টিভি ভাবছো, বাট এটা টিভি না, এটা একটা কম্পিউটার। আর এই আমরা মোবাইল দিয়েও, কম্পিউটার দিয়ে আমরা যে কাজ করতে পারি, আমরা এই মোবাইল ফোনেও ঠিক সেই কাজটাই করতে পারি। এরপর দেখো এসএমএস, ইমেইল, চ্যাটিং এইসব কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছে? এই যে মনে করো আমরা এসএমএস করি কিসের জন্য? কারোর সঙ্গে কমিউনিকেশন করার জন্য। আমরা এই যে ইমেইল করি বা আমরা হচ্ছে যে ওই এসএমএস এর মতোই আর কি ইমেইল। তো ইমেইল আমরা কেন করে থাকি? ইমেইল আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য করে থাকি, বা আমি কারেক্ট অ্যান্সার বলতেছি না। হ্যাঁ, এবার চ্যাটিং, এইসব বিষয় কোন ক্ষেত্রে পরিবর্তন আনছে? এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কোন ক্ষেত্র বিশেষে পরিবর্তন এসেছে? বিনোদন, যোগাযোগ, কৃষি নাকি পরিবেশ? এগুলো কোন ক্ষেত্রের মধ্যে পড়ে আমাকে একটু জানাও তো। আমি তোমাদেরকে পোল দিয়ে দিচ্ছি, তোমরা কারেক্ট অ্যান্সারটা জানায় দাও। যেগুলো আসলে কিসের জন্য ব্যবহার করা হয়? এগুলা আইসিটির কোন তোমার হচ্ছে যে বিশেষ উপাদানের উপর ব্যবহার করা হয়? যেমন আমরা এসএমএস মানুষের সঙ্গে কেন করব? বিনোদনের জন্য করব। এসএমএস আমরা বিনোদনের জন্য করে থাকি, নাকি যোগাযোগের জন্য করে থাকি, নাকি কৃষির জন্য করে থাকি, নাকি পরিবেশের জন্য করে থাকি? আশা করি উত্তরটা তোমাদের জন্য খুবই সহজ, কারেক্ট অ্যান্সারটা দিতে পারবা। ওকে, সো আমি তোমাদের অনেকেরই কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেছি। কারেক্ট অ্যান্সার কি? মনে করো আমরা এসএমএস মানুষের সঙ্গে কেন করব? আমি তার সঙ্গে কথা বলার জন্যই তো এসএমএসটা করতেছি, কথা বলার জন্য করতেছি না? সো কথা বলাটা কি? যোগাযোগ করা। কথা বলাটা কি? যোগাযোগ করা। এরপর ইমেইল, আমি একজনকে আরেকটা মেসেজ পাঠাচ্ছি, তার মানে ওটাও যোগাযোগ করার জন্যই পাঠাচ্ছি। চ্যাটিং করতেছি, এটাও আমরা কিসের জন্য? যোগাযোগ করার জন্য এই জিনিস কাজগুলো করতেছি। তো আমরা যখন যোগাযোগ করার জন্য কোনো একটা কাজ করব, তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা এটাকে যোগাযোগ বলবো। সো এসএমএস, ইমেইল, চ্যাটিং এইসব আমাদের যোগাযোগের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এরপর আমাদের শিশুর শারীরিক বিকাশের জন্য কি সবচেয়ে জরুরি? শিশুর শারীরিক বিকাশের জন্য আমরা সবসময় যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে বসে থাকবো, এটা আমাদের জন্য কখনোই গুরুত্বপূর্ণ না। আমরা মাঠে খেলাধুলা করব, কারণ হচ্ছে যে এখন আমরা ছোট, আমরা যেহেতু এখনো অনেক ছোট, সেহেতু আমরা কি করবো? আমরা খেলাধুলা করব। এতে আমাদের শরীর ও মন দুটাই সুস্থ থাকবে। এখন কথা বলা হচ্ছে শারীরিক বিকাশ। আমরা সারাদিন যদি আমরা মোবাইল চাপি বা কম্পিউটারে গেম খেলি, আমাদের কি শারীরিক বিকাশ হবে? আমাদের শারীরিক বিকাশ হবে না। সো কম্পিউটারে গেম খেললে আমাদের শারীরিক বা আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো না। এরপর আমরা হচ্ছে যদি মাঠে খেলাধুলা করি, আমাদের শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, এতেও সুস্থ থাকবো না। মোবাইলে গান শুনলেও আমরা কিন্তু সুস্থ থাকবো না। তো আমরা আগে প্রশ্নটা ভালো মতো করে বুঝবো, তারপর কারেক্ট অ্যান্সার দিব। সো কারেক্ট অ্যান্সার কি করবো? মাঠে খেলাধুলা করলে আমাদের শারীরিক বিকাশ হবে। ওকে,
সো এরকম করে আমাদের এমসিকিউ গুলো আছে, আশা করি আমরা এমসিকিউ গুলো হচ্ছে যে এরকম করে সুন্দর মতো করে দেখছি, আর এগুলো খুবই ইজি, তোমরা অনেক ভালো মতো করে পারবা। আশা করি আমি তোমাদেরকে আজকে যতটুকু বুঝাইছি, কোন কোন বিষয়ে আমরা ভালো মতো করে আইসিটি ব্যবহার করে থাকি, আশা করি তোমরা সবটুকু বুঝেছো। তো তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারো নাই, আমি যতটুকুই তোমাদের বুঝাইছি তোমরা সবটুকু বুঝতে পারছো কি বুঝতে পারো নাই, ইয়েস এবং নো এর মাধ্যমে তোমরা আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, যে ইয়েস ভাই আমরা বুঝতে পেরেছি, ওকে, দ্যাটস ভেরি গুড যে তোমরা বুঝতে পারছো। আর এইখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যে ধরনের প্রশ্ন আসতে পারে সাধারণত এরকম, যে মনে করো বিনোদনে আইসিটি বা টেকনোলজি কিভাবে ব্যবহার করা হয়, তখন তুমি সুন্দর মতো করে বলতে পারবা বা লিখবা বিনোদনের জন্য বা বিভিন্ন ধরনের বিষয়বস্তু আছে, যেমন আমরা বিভিন্ন টেলিভিশনে আমরা নাটক, খেলাধুলা, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের জিনিস দেখে থাকি, গান বাজনা ইত্যাদি দেখে থাকি। আর আমরা এইসব যখন জিনিস দেখি আমরা কম্পিউটার বা মোবাইলে, তখন আমরা আনন্দ পাই। সো যেহেতু আমরা আনন্দ পাই, সেহেতু একটা বিনোদনের জিনিস। সো বিনোদনের জন্য অবশ্যই এই জিনিসগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রকম করে সুন্দর করে একটু অ্যান্সার, সুন্দর করে একটু ঘুরিয়ে লিখলেই তোমাদের কারেক্ট অ্যান্সার তোমরা দিতে পারবা। ঠিক আছে? তোমরা দেখি অনেকজন বলছো যে ভাইয়া বুঝতে পারছি, বাট কয়েকজন বলছো, কয়েকজন বলতে হাতে গোনা কয়েকজন, 2-3 জন, হ্যাঁ, তারা বলতেছো যে ভাইয়া বুঝতে পারিনি। আসলে যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে জানাইও ভাইয়া তোমরা কোন জিনিসটা বুঝতে পারো নাই। হ্যাঁ, আমি তোমাদেরকে আরো ভালো মতো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, আরো ভালো মতো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। কেমন? যদি তোমরা কোনো কিছু বুঝতে না পেরে থাকো যে ভাইয়া না আমি বুঝতে পারি নাই একদম, এই জিনিসটা আবার বুঝাই দেন, তখন আরিফ ভাই চেষ্টা করবে তোমাদেরকে আরো ভালো মতো করে বুঝাই দেওয়ার জন্য। সো আজকে এতটুকুই আমাদের জন্য থাকুক। তোমরা সকলেই অনেক ভালো থাকো, তোমরা সকলেই অনেক সুস্থ থাকো। তোমাদের সঙ্গে আবার হয়তোবা দেখা হোক যে কোনো একটা পরবর্তী ক্লাসে। আজকে এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ।